আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলে মোবাইলটার মডেল হচ্ছে রেডমি নোট 9 প্রো। হ্যাঁ, তো দেখেন এটা যখন আমরা চার্জিং সকেটে লাগাই তখন 0204 এরকম আসতেছে, 02 আসতেছে, দেখেন 02 থেকে 04-এ যাচ্ছে। হ্যাঁ, তো এমতো অবস্থায় আমরা এখন পাওয়ার সাপ্লাই চেক করবো যে আমরা পাওয়ার সাপ্লাই রিডিং কত আসে। তো এমতো অবস্থায় একটা মোবাইলে করণীয় কী বা কী সমস্যা হয়েছে এটা আজকে বিস্তারিত আলোচনা করবো। ভিডিও কাজটা কমপ্লিট করে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। তো আমি কাজটা একটু শর্টকাটে করবো। হ্যাঁ, আপনারা ভিডিওটা ক্লিয়ারলি দেখলে অবশ্যই সবটা কাজ বুঝতে পারবেন যে কেন হয়েছে, এটা বিস্তারিত আলোচনা কিন্তু হবে ভিডিওর মধ্যে। হ্যাঁ, দেখেন আমরা পাওয়ার সাপ্লাই লাগালাম, এখানে চার্জিং সকেট রিডিং কিন্তু 02 থেকে 04 পর্যন্ত আসছে। হ্যাঁ, এতটুকুই। আর এখন আমরা পাওয়ার সাপ্লাই লাগাবো, পাওয়ার সাপ্লাই লাগানোর পর দেখেন আমরা রিডিং কত আসে, পাওয়ার সাপ্লাই যে কত রিডিং নিতেছে। দেখেন যখন পাওয়ার সাপ্লাই প্রেস করি তখন সরাসরি 23 মানে 23-এ চলে আসছে। হ্যাঁ, 23-এ আসার পর স্টক রিডিং মানে এখানে আর কোনো নড়াচড়া করতেছে না, ডাইরেক্টলি কী হচ্ছে 23-এ আটকে গেছে ডাইরেক্ট। তো এমতো অবস্থায় এই মোবাইলগুলো আমরা যারা দীর্ঘদিন কাজ করি তারা অবশ্যই জানি যে সমস্যাটা কী জন্য হয়েছে। আর যারা নতুন একেবারে তারা জানেন না, তাদের জন্য বলছি। এই মতো অবস্থায় কোনো মোবাইলে যদি রেডমি নোট সিরিজের, বিশেষ করে রেডমি নোট সিরিজ, স্যামসাংয়ের অনেকগুলো মডেল আছে এরকম, যেগুলো আপনার যে প্রসেসরগুলো একটু একটু উইক স্টাইলে হয়ে থাকে এগুলো বলা যায়। হ্যাঁ, এগুলো খুব বেশি কি হয়, যখন সেট কোনো প্রেশার পড়ে, কোনো গরম হয়, সেটা যখন কোনো আপডেট দেন তখন কি হয় যে প্রসেসরের নিচে কোনো বল কি হয়, হয়তো ডিসকানেক্ট হয়ে যায় বা প্রসেসরের নিচে কোনো বল ছেড়ে দেয়, যে কারণে মোবাইলটা ডেড কন্ডিশন চলে যায়। তা আসলে মূলত সমস্যাই হচ্ছে এটা বাকলাইনের সমস্যা। একটা বাকলাইনে একটা ভোল্টেজ উৎপাদন হচ্ছে না। এটা হতে পারে বিআরটিসি লাইন, হতে পারে বিবি লাইন, হতে পারে যারা মানে এই লাইনগুলো মানে প্রত্যেক একটা মোবাইলের পাওয়ার সেকশনের যে কাজগুলো আছে এবং সিপিউর সাথে যে পাওয়ার আইসি থেকে যে সিপিউতে যে কমিউনিকেট লাইন, যে বাক কয়েলগুলো হয়ে আসে, এখানে যে কোনো একটা লাইন ড্রপ হয়ে যায়। এই ড্রপ হওয়ার কারণে কিন্তু সেটা ওপেন হয় না। হ্যাঁ, এই যে কোনো একটা লাইন ড্রপ হয়ে গেলে কিন্তু সেটা ওপেন হবে না। তো এই ক্ষেত্রে এই রিডিং আসলে, যদি রেডমি সিরিজ হোক আর স্যামসাংয়ের হোক, যেগুলো মোবাইলে যদি আপনি স্টক রিডিং আসে, যদি 15, 10 বা 12-র উপরে যায়, 12-এর উপরে চলে যায়, উপরে যাওয়ার পরে স্টক রিডিং আসে, তেমন অবস্থায় আর কোথাও কোনো দেখার দরকার নেই। আমি বলবো সরাসরি আপনি সিপিউ চিন্তা করেন। এরপর আপনার অনেকগুলো অপশন আছে, আপনার মাপ দিতে হবে, কোনো শর্ট আছে কিনা, এরকম অনেক কিছু বিষয় আছে যেগুলো আপনি স্টেপ বাই স্টেপ ট্রাই করতে পারেন। হ্যাঁ, তো আমি বলবো যখনই কোনো রেডমি নোট সিরিজে কোনো মোবাইল যদি মানে প্লাস রিডিং, প্লাস বলতে কীরকম আমি বলি, যদি 02, 06, 04 এরকম আসে, তাহলে আমরা শিওর থাকতে পারেন সিপিএমসি জনিত সমস্যা এটা। হ্যাঁ, যেটা পাওয়ার থেকে সিপিএমসিতে যে ভোল্টেজগুলো যায়, এই ভোল্টেজের কোনো না কোনো লাইনে, মানে যে বাক লাইনগুলো আছে, বাক লাইনের কোনো না কোনো লাইনে প্রবলেম হয়েছে। ঠিক আছে, প্রবলেম হওয়ার কারণে কিন্তু সেটা ওপেন হয় না। তো দেখেন আমরা সেটটা আগেই সিপিউ রিবুল করা ছিল। হ্যাঁ, তো আমরা কিচ্ছু করবো না, জাস্ট আমি একটু মানে কাজটা শর্টকাটে দেখানোর জন্য জাস্ট সিপিউটা আপনাকে একটু নাড়া দিয়ে দেখাবো, কারণ এই সেটটা আজকে থেকে 7 থেকে 8 মাস আগে আমার হাতেই রিভিউ করা হয়েছিল। এটা প্রসেসর মডেল হচ্ছে 7150, সিপিউ যেটা আপনার নোট 10 প্রো ম্যাক্স, নোট 9 প্রো ম্যাক্সে অনেকগুলো মডেলই ব্যবহার করেছে এবং আপনার নোট 11 লাইট এরকম অনেকগুলো মডেল ব্যবহার করেছে এই প্রসেসরটা। তো এই প্রসেসরটা আসলে যে মোবাইলই থাকুক, যদি এই রিডিংটা আসে, তখন আপনি জাস্ট আপনার কোনো কাজ নেই, শুধু জাস্ট সিপিউ তুলবেন এবং রিভিউ করবেন, শেষ। এটাই কাজ, আর কিছু না। আর এই বাকলাইনগুলো কেন সমস্যা হয়, আসলে মূলত মোবাইলটা যখনই কোনো আপডেট দেন অথবা গান শুনতেছেন, গেম খেলতেছেন, তখন কি হয়, সিপিউ নিচ থেকে যে বলগুলা মানে পাওয়ার থেকে যে বাকলাইনগুলা সিপিউতে যায়, এই লাইনের কোনো না কোনো লাইনের কোনো বল ডিসকানেক্ট হয়ে যায় অথবা বল ডেস্ট্রয় হয়ে যায়। তখন কি হয়, আপনার এই বলটা একটা মিস হওয়ার কারণে কিন্তু সেটা অনেক সময় ড্যাড হয়ে যেতে পারে। হ্যাঁ, তো দেখেন এন মোবাইলে তেমন কোনো প্রবলেম না, জাস্ট প্রবলেমটা কি, এটা ড্যাড হয়ে গেছে। কিন্তু এখন এই কাজটা কিন্তু আমি পুরোটা করবো না, জাস্ট আমি সিপিউতে শুধু হিট দিয়ে সিপিউটা নাড়া দিলাম, তারপর আপনি দেখাবো যে সেটা কমপ্লিটলি ডান হয় কিনা। এই সেটটা যেহেতু আমার এর আগে প্রসেসরটা আমি রিবুল করা, তো আমি 100% শিওর এটা নাড়া দিলে হবে। তারপর আপনারা কখনই ভুলটা করবেন না, নাড়া দিবেন না, অবশ্যই এটাকে রিবুল করে দিবেন। তো আমি কাজটা শর্টকাটে দেখানোর জন্য, টোটাল ভিউটা ক্লিয়ার করার জন্য কিন্তু আমি আপনাদেরকে শুধু জাস্ট ভিডিওটা বানাইতেছি এবং আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ, যে আসলে একটা বাকলাইন ড্রপ থাকলে একটা মোবাইলের কী সমস্যা আসতে পারে। হ্যাঁ, তো দেখেন পাওয়ার সাপ্লাই এবং পাওয়ার সাপ্লাই প্লাস মোবাইলে পাওয়ার সেকশন নিয়ে একটা লম্বা ভিডিও আমার আসবে ইনশাল্লাহ। আপনারা অপেক্ষা করবেন। আমার ভিউয়ার যারা আছেন, সম্মানিত ভিউয়ার যারা আছেন, তাদেরকে বলবো আমি লম্বা একটা ভিডিও নিয়ে আসছি। আর যারা এই মোবাইলের বাক লাইন, মোবাইলের যে আমাদের যে পাওয়ার থেকে দেখেন, আমাদের মোবাইলের কমপ্লিট দেখেন আমরা অলরেডি কিন্তু আমাদের এম্পিয়ার 1.8 এম্পিয়ার টানতেছে। আমাদের মোবাইলটা কিন্তু কমপ্লিটলি ওকে হয়ে গেছে ইনশাল্লাহ। তো দেখেন এই যে 1.8 এম্পিয়ার। হ্যাঁ, ভিডিওগুলো কমপ্লিট দেখলে আপনি অবশ্যই সব কাজ করতে পারবেন। যারা নতুন তাদেরকে বলবো, আপনি যদি এই মোবাইলের পাওয়ার সেকশনের, আপনার একটা মোবাইলের পাওয়ার সেকশন কীভাবে কাজ করে, টোটাল ভিডিও যদি আপনি আমার নেক্সট ভিডিওতে দেখেন, আমার এর আগে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, যদি আপনি দেখেন, তো অবশ্যই আপনি কাজ 100% ডেড সেকশনের কাজ আপনি করতে পারবেন। আর আপনি যদি আমার পেজটিকে ফলো রাখেন বা আমার এই ইউটিউব চ্যানেলটাকে কন্টিনিউ করেন, আপনি দেখেন, তাহলে আমি নেক্সট ভিডিও যেগুলো আসবে, আপনি একটা মোবাইলের টোটাল ডেড সেকশন আপনি কাজ করতে পারবেন। আপনার এলডিও ভোল্টেজ কি, লোয়ার এলডিও, হায়ার এলডিও প্লাস, হ্যাঁ, বিবি ভোল্টেজ আছে, বিআরটিসি ভোল্টেজ আছে, এই প্রত্যেকটা বাক লাইনের প্রত্যেকটা হিসাবে আপনাকে কমপ্লিটলি দেখানো হবে নেক্সট ভিডিওতে। ইনশাল্লাহ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।